জুলাই গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তা করা সহ ৩টি অভিযোগ আমলে নিয়ে ৪ ডিসেম্বর পলাতক শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় আরেক আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার এই মামলায় সজীব ওয়াজেদ জয়কে ১৭ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। পলক এবং জয়ের বিরুদ্ধে একইভাবে হাজিরার জন্য নির্ধারিত ছিল একজন আসামি, অর্থাৎ সজীব ওয়াজেদ জয়। তিনি পলাতক আছেন, সেই জন্য তাকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দেশের নাগরিকত্ব না থাকায় জয়কে বিচারের আওতায় আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশের অভ্যন্তরে বা বাইরে বাংলাদেশের সাথে রিলেটেড কোনো ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত থাকলে তার বিচার করা যাবে। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে কখনো আসেন না, বিষয়টা তা না। তিনি বাংলাদেশের সরকারের নিযুক্ত একজন বিশেষ উপদেষ্টা, রাষ্ট্রের বেতনভুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে। জুলাই গণ অভ্যুত্থানে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ ৫ অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মামলায় বিদেশি আইনজীবী নিয়োগের মাধ্যমে নিজেদের বিচার কার্য পরিচালনার আবেদন করেন এই দুই আওয়ামী লীগ নেতা। ওনারা করেছেন কি, ওনারা এসে কোর্টের কাছে আগে আসছেন। তা আমরা যেটা সাবমিশন রেখেছি যে আইনের যে বিধান, আইনের বিধানকে বাইরে যাওয়ার সুযোগ নেই। কোর্ট পারমিশন দিতে পারবেন বিদেশি আইনজীবীর জন্য যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে। প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে। এদিন জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলে ট্রাইব্যুনাল ২-এ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।